হ্যালো দোস্ত, আজকে আমি যে টপিকে ভিডিও বানাবো সেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটরকে নিয়ে। তো আপনারা অনেকে লেক্সিস অডিও এডিটর অ্যাপটা ইউজ করেন। আপনাদের যে অডিও সেটা আপনারা রেকর্ড করে সেই অডিওটাকে আপনারা এডিট করার জন্য। তো আপনাদের সাথে অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, যখন আপনারা সেই লেক্সিস অডিও এডিটরে আপনাদের অডিও এডিট করে সেটা যখন সেভ করতে যাচ্ছেন, তখন আপনাদের সেই অডিওটা আপনাদের ফাইলে সেভ হচ্ছে না এবং সেইখানে আপনাদেরকে দেখাচ্ছে যে সেটা যদি আপনারা সেভ করতে চান তাহলে লেক্সিস অডিও এডিটরে একটা উম, আহ, একটা টাকা পে করতে হবে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কোনো প্রকার টাকা পে না করে কিভাবে আপনাদের অডিও এডিট করে এবং সেই অডিও আপনারা আপনাদের ফাইলে সেভ করতে পারবেন এবং সেই অডিও দিয়ে আপনারা আপনাদের ভিডিও এডিট করতে পারবেন। তো তার জন্য আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে লেক্সিস ভিডিও অডিটরে আপনারা আপনাদের ভয়েস এডিট করে সেই ভয়েস আপনারা আপনাদের ফাইলে সেভ করতে পারবেন। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের হোম স্ক্রিনে এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেখানে অডিও এডিট করবেন এবং সেভ করবেন বিনা কোনো টাকা পে করে। তো দোস্ত, আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। ফোনের হোম স্ক্রিনে আসার পর আমি আমার লেক্সিস অডিও এডিটর অ্যাপটার ভিতরে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে সার্চ করে নিচ্ছি লেক্সিস অডিও এডিটর। তো অ্যাপটার ভিতরে চলে এসেছি। অ্যাপটার ভিতর চলে আসার পর আমাকে কি করতে হবে, এই যে ওপেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি অডিওটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখানে অডিওতে গেলাম। অডিওতে গিয়ে এই ডাউনলোড রুম এখানে যাচ্ছি। এখানে গিয়ে আমার যে অডিওটা এই 760 এটাতে আমি সেভ করে রেখেছি। দেখুন অডিওটা আপনারা একবার শুনে নিন। এটা হচ্ছে আমার রিয়েল তো অডিওটা। দোস্ত, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। তো আপনারা দেখলেন এটা হচ্ছে আমার অডিওটা। এবারে এই অডিওটা আমাকে সেভ করার জন্য আমাকে কি করতে হবে? তো এই অডিওটা আমার সেভ করার জন্য আমি যদি এখানে সেভ অপশানে ক্লিক করি, দেখুন আমি এই সেভে গেলাম। এখানে যদি আমি সেভ করি তাহলে আমার এটা সেভ হবে না। এটা আপনাদের MP3 করা থাকে। যদি আমি এটা সেভ করতে যাই এখন তাহলে আমার সেভ হবে না। দেখুন এটা পারচেস করতে বলছে, দেখুন কত টাকা লাগবে। এটা দেখাচ্ছে না 65 টাকা কি কিছু একটা টাকা আপনাদের এখানে পে করতে হয়। তো আপনাদের এই অডিওটা এরপর সেভ করার জন্য কি করতে হবে? সেভ করার জন্য আপনাদের এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এই MP3-তে এর বদলে এই WAV এটাতে ক্লিক করতে হবে। এটাও আপনার সাউন্ড কোয়ালিটি ভালোই দেয়। তারপর এখানে সেভ উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এটা আমি 760 বলে সেভ করে রেখেছিলাম এই অডিওটা। এটাকে আমি কেটে করে দিচ্ছি 300, 310, 3000 করে দিলাম। তো 3000 বলে সেভ করে দিলাম। তারপর এখানে এই সেভ বটনে এখানে ক্লিক করে দিলাম। এটা যখনই আমি ক্লিক করে দেবো আমার এই অডিওটা কিন্তু আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে। তো আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ফাইল ম্যানেজারে যে অডিওটা সেভ হয়েছে কি হয় না। তো আমি তার জন্য চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার এসে এই মিউজিক অপশানে ক্লিক করলাম। দেখুন এই 3000 WAV এটা যেটা আমি ওখান থেকে সেভ করলাম সেই অডিওটা। তো আপনারা একবার শুনে নিন। তো দোস্ত, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। তো এই অডিওটা হচ্ছে যে অডিওটা আমি সেভ করলাম সেই অডিওটা। তো দোস্ত, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আপনাদের লেক্সিস অডিও এডিটরে এরপর থেকে আমার মনে হয় না যে আপনারা অডিও সেভ করার জন্য কোনো প্রকার প্রবলেম হবে।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।